বন্ধুরা, তোমাদের দাঁতের যে কোনো সমস্যা সমাধানের জন্য আজকের এই নুস্কা কিন্তু একটা রামবাণ উপায় হতে পারে। তোমাদের দাঁত যদি খুব হলদেটে হয়ে গেছে বা দাঁতটা ভেঙে চুরে গেছে, অতিরিক্ত পান খেয়ে বা গুটকা খেয়ে তুমি তোমার দাঁতের অবস্থা খারাপ করে দিয়েছো, দাঁতের মাড়ি যদি এইভাবে ফুলে যাচ্ছে, এটা কিন্তু তোমার দাঁতের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে। দাঁতের মধ্যে ব্যাকটেরিয়ার বিল্ডআপ বা দাঁতটা কালো কালো হয়ে যাওয়া, দাঁতের পেছনে আমরা অনেক সময় ভালো করে পরিষ্কার করতে পারি না, দাঁতটা এরকম ক্ষয়ে যায় অনেকে, সেখান থেকে তোমার দাঁত মুক্তোর মতো হয়ে উঠবে। দাঁতের যে কোনো কালো দাগ বলো, দাঁতটা যদি ভেঙে চুরে যাচ্ছে, দাঁতে প্রচণ্ড তোমার ব্যাকটেরিয়া জমে রয়েছে, পাইরিয়ার জন্য তুমি ভুগছো, পাইরিয়াতে তুমি বহুদিন ধরে ভুগছো, কি আজকের এই নুস্কা যদি ট্রাই করে দেখো তাহলে তোমার দাঁতও অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যে কোনো ব্যাকটেরিয়া যে বিল্ডআপ হচ্ছে তোমার দাঁতের ভেতরে, সেটা বন্ধ হয়ে যাবে। তুমি সারাদিনে একবার যদি এই নুস্কাকে ইউজ করো তাহলে তোমার দাঁত হয়ে যাবে সুন্দর সাদা মতির মতো। বিশ্বাস না হলে রেমেডি একবার ট্রাই করে দেখতে পারো। একদিনের জন্য ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই, একবার ট্রাই করেই দেখতে পারো। বন্ধুরা, এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কোয়া রসুন। রসুন আমাদের যে কোনো ব্যথা বেদনাকে দূর করতে হেল্প করে। দাঁতের মধ্যে অনেক সময় ব্যথা হয়ে যায়, অনেক সময় তুমি ঠান্ডা বা গরম কিছু খেলে তোমার দাঁতে প্রচণ্ড লাগে, মাড়িতে প্রচণ্ড ব্যথা হয়ে যায়, মাড়ি অনেকের ফুলে যায়, সেখান থেকে রসুন কিন্তু আমাদের মাড়ি ব্যথা বেদনাকে একদম কমিয়ে দেয়। দাঁতে যে পোকা লেগে যায় সেই পোকা কিন্তু দূর করতে রসুন খুব কার্যকারী একটা উপায়। আমি 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তোমার কাছে যদি একদম ছোট ছোট রসুন থাকে তাহলে 2 কোয়া রসুন নিয়ে নাও। এইভাবে আমি এটাকে ঘষে নেব, ঘষেও নিতে পারো বা থেতো করে নিতে পারো। রসুনের রসটা বের করা আমাদের মূল কাজ। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 চটকি মতো হলুদ কিন্তু আমাদের দাঁতের হলুদ যে দাগ হয়ে যায় সেটা দূর করতে খুব হেল্প করে। হলুদের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেগুলো ব্যাকটেরিয়া মেরে ফেলতেও কিন্তু দারুণভাবে কাজ করে। তার জন্য তোমরা 1 চুটকি মতো হলুদ নিয়ে নাও, রান্নার হলুদ নিলেও হবে। যদি তোমার কাছে কস্তুরি হলুদ থাকে তাও নিতে পারো বা রান্নার হলুদও হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 চুটকি নুন। অনেক সময় দেখবে দাঁতের মাড়ি ফুলে গেলে আমরা নুন জল দিয়ে দাঁতে গার্গেল করি বা নুন জল দিয়ে। নুন কিন্তু আমাদের দাঁত ফোলা ভাবকে দূর করে, দাঁতকে মজবুত রাখতে হেল্প করে। নুন দিয়ে ভালো মতো দাঁত পরিষ্কার হয়ে যায়। এরপর আমি নিয়ে নেব কয়েক ফোঁটা সর্ষের তেল, একদম কয়েক ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেল আমাদের দাঁতের মাড়িকে শক্ত করে, যে কোনো দাগ ধাব্বা তুলতে হেল্প করে। অনেকেই দেখবে শুধু সর্ষের তেল দিয়ে কিন্তু দাঁত মাজে। আগেকার দিনে কিন্তু এই সব নুস্খাই ইউজ করা হতো, তাদের দাঁত কিন্তু এরকম পোকাও ধরতো না। প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বা চকলেট খাওয়া আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকারক। আগেকার দিনে এরকম এত পরিমাণে কোল্ড ড্রিঙ্কসও ছিল না, চকলেটও ছিল না, আর তারা এই সব ঘরোয়া পদ্ধতিতেই আমাদের ঠাকুমা, আমাদের মা, আমাদের বাবা কাকারা কিন্তু এই সব ইউজ করতো। আমার বাবাকে আমি দেখেছি সবসময় নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতো, এর জন্য তাদের দাঁতও অনেক ভালো ছিল অনেক বয়স অবধি। বন্ধুরা, এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এই পেস্টটা কিন্তু যখনই তৈরি করবে তখনই ইউজ করতে হবে। বন্ধুরা, এই পেস্টকে তুমি দিনে যে কোনো একটা টাইমে ইউজ করতে পারো। হয়তো একটু রসুনের স্মেল আসতে পারে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তুমি পরবর্তীকালে দেখবে তোমার দাঁতের অবস্থা অনেকটাই সুধার এসছে, দাঁতের ব্যথা অনেকটাই কমে গেছে, দাঁতটা কিন্তু অনেকটাই পরিষ্কার আর ক্লিন হবে, ব্যাকটেরিয়াগুলোও অনেকটা মরে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা